কলকাতার বুকে যত অলৌকিক অদ্ভুত ঘটনা ঘটেছে তার মধ্যে সবথেকে আলোচিত নাম হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। হ্যাঁ, আজকের এপিসোড রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ে। ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আর আজকে আপনাদের সাথে আছে আপনাদের হোস্ট আরবি। তো আজকের এপিসোড শুরু করার আগে আমি একটা নিউজ দিতে চাই, যেটা রিসেন্টলি আমাদের পরিবারের সাথে ঘটে গেছে। যেহেতু আপনারাও আমার পরিবারেরই মতন, আমার একটা ফ্যামিলি, সিক্রেট ডায়েরিজ একটা ফ্যামিলি, তো আমি ভাবলাম যে এই ঘটনাটা, এই নিউজটা আপনাদের সাথেও শেয়ার করা যাক। তো রিসেন্টলি 17 তারিখ 11:10 নাগাদ আমাদের বাড়ির যে পোষ্যটি আছে, যে ছিল আর কি, সে এক্সপায়ার করে যায়। ড্যাশাউন্ড ছিল, লুসি ছিল ওর নাম। তো ও এক্সপায়ার করে যায়। ওর একটা অদ্ভুত রকমের রেয়ার ডিজিজ হয়েছিল। ও এমনি হার্টওয়ার্ম, ওর জাস্ট কিছু মাস আগে ওর হার্টওয়ার্ম হয়েছিল। সেখান থেকে অনেকটাই ও রিকভার করে গেছিলো, কিন্তু তারপরে হঠাৎ করেই ব্লোটিংয়ের একটা ডিজিজ হয়, যেটাকে আমরা বলি জিডিভি। তো সেটা হওয়ার পরেই মানে ওকে কোনোভাবেই আর সারভাইভ করানো গেল না। ও সারভাইভ করলো না, কারণ ওর বডিতে ও স্যালাইন নিতে পারছিল না। যতবারই ওর ওয়েট এসে ওকে স্যালাইন দিচ্ছিল, ততবারই ওর শরীরে জমে আছে, কারণ ওর ব্লাড প্রেশার কিছু নেই। বেসিক্যালি এই জিডিভিতে কি হয়, ওদের শরীরে স্টমাক আর ইন্টেস্টাইন দুটো জিনিস পুরো পেঁচিয়ে গিয়ে ওদের ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেয়। যে কারণে ব্লোটিংয়ে ইউজুয়ালি কী হয়, আমরা ভাবি যে হ্যাঁ, গ্যাস ট্র্যাপ হয়ে আছে শরীরের ভেতরে, অসুবিধা নেই, ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু ব্লোটিং যদি খুব বড় বাজে রকমের হয়ে যায়, যদি ফুল ব্লোটিং হয়ে যায়, যেটা ওর ক্ষেত্রে হয়ে গেছিলো, সেক্ষেত্রে সারভাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ইউজুয়ালি এই ব্লোটিংয়ের এই ডিজিজটা ইউজুয়ালি বড় ব্রিডের মধ্যে পাওয়া যায়, কিন্তু ড্যাশুন্ডের মধ্যে এটা হবে, এটা আমাদের কারোর কাছে এক্সপেক্টেড নয়। ওর লাইফ স্প্যান ছিল অনেক বছরের, কিন্তু ও জাস্ট 9 বছরেই আমাদেরকে ছেড়ে চলে গেল। তাই জন্য হয়তো আপনারা অনেকেই আমাকে পার্সোনালি লিখেছিলেন যে আবার নতুন আপডেটস কবে আসবে, আর তো দেখছি কটা মাত্র আপডেট কেন নেই। কারণ আমি একটু ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। জাস্ট রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আর আমরা সবাই এমন একটা বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যে পরপর আমাদের সাথে একটার পর একটা ইনসিডেন্ট, একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, যে কারণে আমি আপডেটস দিতে পারিনি। আমি এত লেটে আপডেটস দিচ্ছি, লেটে আপডেট করছি। ইভেন এখন তো ও নেইও, সেই খালি খালি ভাবটা এখনও রয়ে গেছে, থাকবেও বহুদিন, এখনও থাকবে। ওকে আমরা খুবই মিস করি, যে কারণে দেখুন আমার চোখ মুখেরও সেরকম অবস্থা, পুরো শুকিয়ে গেছে। তো এই কারণটার জন্যই এতদিন আপডেট দিতে পারিনি, নতুন কোনো কিছু আসেনি আমাদের চ্যানেলে। হয়তো আর একটাই হয়তো আর আপডেট আছে, যেটা প্রিমিয়ার বাকি আছে। কিন্তু কি করার, স্বাভাবিক জীবনে তো আস্তে আস্তে করে ফিরে আসতেই হবে। আই হোপ অ্যান্ড প্রে ও যেখানেই আছে ভালো আছে। আপনারাও প্রে করবেন যাতে ও খুব ভালো থাকে। তো চলুন এপিসোড শুরু করা যাক। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিনে একরকম আর রাতে অন্যরকম। এই মেট্রো স্টেশনকে ঘিরে বহু প্রচলিত ঘটনা আছে। সব থেকে কমন সেটা হচ্ছে একটা সাদা শাড়ি পরা মেয়ে, যার চুল খোলা থাকে, সে পরনে সাদা শাড়ি, আর তার মুখ দেখা যায় না, মুখ ঢাকা চুল দিয়ে, আর সে ওই মেট্রো স্টেশনেই ঘুরে বেড়ায়। অনেকে বলেছে, অনেকে এক্সপিরিয়েন্স করেছে যে উনি নাকি এরকম লোকজনকে জিজ্ঞেস করে বেড়ায় পথ, যে কোন দিকে যাব, কি করব, তারপরেই গায়েব হয়ে যায়। পথ জিজ্ঞেস করে বেড়ান, দিয়ে গায়েব হয়ে যায়। এমনকি একজন স্কুল স্টুডেন্টের সাথেই ঘটনাটা হয়েছে। তো সেই স্টুডেন্টের নাম ছিল অর্জুন। ও একদিন এরকম রাত্রিবেলা শেষ ট্রেনে করে বাড়ি ফিরছিল।
তো যখন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে মেট্রো ট্রেনটা এসে যখন থামলো, তখন হঠাৎ প্ল্যাটফর্মের আলোটা একবার নিভল, আবার জ্বলে উঠল। তখন ও দেখতে পেল প্ল্যাটফর্মের একদম কোণা করে, একদম কর্নার করে সেই সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। আর ও দেখে ওরকম হাঁ করে দেখতেই থেকে গেল। আর আস্তে আস্তে করে ট্রেনটা ছেড়ে দিল। এবার ট্রেনটা একটা তো ঝাঁকুনি দিয়ে ছাড়ে, সেটা যখন হয়েছে ও একটু অন্যমনস্ক হয়ে গেছে। তারপরে যেই আবার ওদিকে তাকালো, দেখলো নেই কেউ। তো এতটা বেশি ভয় পেয়ে যায় যে ও বাড়ি ফিরে এসে যখন গুগল রিসার্চ করে এটা নিয়ে, ও সেখানে এত আর্টিকেল পায় এই সাদা শাড়ি পরা মহিলাকে নিয়ে যে ও সেটা দেখে আরও বেশি ওর আতঙ্ক হয়ে যায়, আরও বেশি ও ভয় পেয়ে যায়। ও চমকে যায় যে তার মানে কি সত্যি আমি যাকে দেখলাম সে সত্যি একজন আত্মা, একজন এন্টিটি। আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনকে দ্য সুইসাইড অফ হেভেন বলে, সুইসাইডের স্বর্গ। কারণ কলকাতা শহরে মেট্রো স্টেশনে যত আত্মহত্যা হয়েছে তার 80% রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে হয়েছে। হ্যাঁ, 80% রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে হয়েছে। আর একটা ঘটনা আছে একজন মেট্রো চালকের। তো সে একদিন, এটা তার ঘটনা, তার সাথে ঘটেছে, তার নাম রাকেশ। তো সে একদিন উত্তর দিকে যাবার যে মেট্রো, লাস্ট গাড়ি 10:45 রাত, সে সেই লাস্ট মেট্রো করে, মানে উনি মেট্রো চালিয়ে ফিরছিলেন আর কি। তো হঠাৎ রবীন্দ্র সরোবরে মেট্রোটা ঠিক টানেল দিয়ে ঢোকার সময়, মানে টানেল পেরিয়ে তো রবীন্দ্র সরোবর, ওই ঠিক টানেলের মুখে, মানে টানেল দিয়ে উনি ঢুকবেন তার আগেই মুখটাতেই উনি দেখতে পান কেউ ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে আছে। এবার উনি সাথে সাথে ব্রেক কষলেন। তারপরে যখন মেট্রোর গাড়ি থেকে যখন উনি নামলেন, ট্রেন থেকে নেমে দেখতে এলেন যে কিছু হলো কিনা, সে ঠিক আছে কিনা যে দাঁড়িয়েছিল। উনি যখন দেখতে আসেন, উনি দেখতে এসে দেখলেন যে কেউ নেই ট্র্যাকে, কেউ নেই। মানে যে ছিল সে চোখের নিমেষে উধাও হয়ে গেল। আর এটা ওনার কাছে এতটাই শকিং যে উনি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এটা ভেবে যে আমি তো সত্যি দেখলাম কাউকে, তাই জন্য তো আমি ট্রেনটা থামালাম, কিন্তু আমি নেমে তো কাউকে দেখতে পেলাম না। এটা পরে উনি অনেকের সাথে শেয়ার করেছেন, কিন্তু কেউ কিছু বলেনি। হয়তো অন্যদের সাথেও এটা ঘটেছে, কেউ এটা নিয়ে বিশেষ আলোচনা করতে চায় না। এটা তো ছিল আমার রিসার্চ করা কিছু ফাইন্ডিংস, যেগুলো আপনাদেরকে শেয়ার করলাম। তবে আমাদের ফ্যামিলি থেকে, মানে সিক্রেট ডায়েরিজ ফ্যামিলি থেকে একজন আমাকে তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেটা পড়ছি আমি আপনাদের সামনে। দাঁড়ান। উনি লিখেছেন, আর আমি সেভাবেই পড়ছি। উনি ওনার নাম প্রকাশে ইচ্ছুক নন, তাই ওনার নামটা আমি বলছি না। আমি অনেক বছর আগেই এই মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করতাম, প্রায় লাস্ট মেট্রোই ধরতাম। কখনো সেভাবে কিছু দেখিনি। একবার হঠাৎ স্টেশনে নামা মাত্র একটা ঝটকা লেগে স্টেশনে পড়ে গেলাম। সেই অনুভূতিটা ছিল অনেকটা ইলেকট্রিক শক লাগার মতো। পুরো মনে হয়েছিল কোনো একটা এনার্জি আমাকে পুশ করেছে। আমি পড়ে যাওয়ার পর ওই স্টেশনের নিরাপত্তা কর্মী আমাকে তুলেছিলেন। তাকে জানিয়েছিলাম, উনি গম্ভীরভাবে শুনলেন, কোনো মন্তব্য করেননি। সময়টা ছিল 1995। হ্যাঁ, এটা ওনার সাথে রিসেন্টলি ঘটেনি, 1995 অনেক অনেক বছর আগে, বহু বছর আগে। এই সময়ের মতো যদি স্মার্টফোন থাকতো তাহলে হয়তো আমিও একরকম এক্সপেরিমেন্ট করতাম। উনি হয়তো বলতে চেয়েছেন যে ফুটেজ উনি, মানে সেই অনুভূতিটা বা সেই জিনিসটা হয়তো উনি রেকর্ড করতেন। এখন যে সুবিধাটা আমাদের কাছে আছে, তখন তো ছিল না। আমি জানি না আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমি আজও সেই ইলেকট্রিক শকের মতো অনুভূতি ভুলিনি। পরেও অনেকবার এই স্টেশন দিয়ে গেছি
লাস্ট মেট্রো দিয়েই, কিন্তু এরকম অভিজ্ঞতা হয়নি। ছোট এক্সপিরিয়েন্স উনি শেয়ার করেছিলেন, তবে এটা ওনার সাথে ঘটেছে। আমার সাথে এখনো এরকম কিছু ঘটেনি। অবশ্য আমি রবীন্দ্র সরোবর থেকে কোনোদিন লাস্ট মেট্রো করে আসিও নি। তবে আমার ইচ্ছা আছে যে এই একটা মেট্রো স্টেশনকে ঘিরে লোকজনের এত বেশি ভয়, এত বেশি আতঙ্ক, তো একবার ট্রাই করার লাস্ট মেট্রো ধরার। দেখবো সেটা যদি কোনোদিন হয়। তবে আজকের এপিসোড ছিল এই অবধি। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমার গলাটাও এরকম কেন শোনাচ্ছে, কথাটাও একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এক তো এই ঘটনাটা যেটা আমাদের সাথে ঘটে গেছে আমাদের পরিবারে, একটা মর্মান্তিক ঘটনা। তারপরে যেহেতু ওই টাইম পিরিয়ডটার সময় ওকে নিয়েই আমরা ব্যস্ত ছিলাম, তো স্বাভাবিকভাবে শরীরে সেরকম রেস্ট পড়েনি, যে কারণে গত 4 দিন থেকে আমার প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, সর্দি কাশি, যে কারণে আমার আরও আপডেটস দিতে লেট হয়ে গেল। কারণ আমি একদম কথা বলার কন্ডিশনেই ছিলাম না আজকে। তবুও মানে অনেকটাই বেটার আছি আজকে, কিন্তু সর্দি তো রয়েছেই। আর এখন যেহেতু সিজন চেঞ্জ, একবার লাগলে আর ছাড়ে না সহজে। তাই আপনাদেরকেও বলছি, খুব সাবধানে থাকবেন সিজন চেঞ্জের টাইমে মেনলি। আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী এপিসোডে। তো ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।